জন্মের পরে কোনোদিন গ্রামে আসে নাই, সে বুঝবে কিভাবে? আর আপনার জন্ম গ্রামে, মানুষের সমস্যাটা আমরা বুঝি, মানুষের জন্য কি করতে হবে আমরা বুঝি। সেটা না করে তারা সেইখানে থেকে অর্ডার দেয় যে খাস জমিতে যত বাড়ি আছে বেকার, কিন্তু খাস জমিতে যার বাড়ি আছে তার বাড়িটা বাংলাদেশে কোথায় যাবে এই চিন্তাটা কিন্তু তারা করতে পারে না। এখানে এসে বাধার সৃষ্টি করে। এটা কোন আইন? শত শত বিঘা জমি আপনার ফ্যাক্টরির বাউন্ডারির মধ্যে শত শত বিঘা জমি দখল করে রিসোর্ট বানাইছে, আনন্দ ফুর্তি করে, অপকর্ম করে। সেইখানে আপনার কোনো কথা নাই। এখানে আমাদের গ্রামের মানুষ থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, কিচ্ছু নাই, ঘর বানাইতে পারে না। তারা 1 ঘন্টা 2 ঘন্টা জমিতে ঘর করলে সরকারের বাড়ি ভেঙে দিতে হবে। চাইবো কই তারা? এই দেশের নাগরিক না তারা? এই দেশে জন্ম হয় নাই? এইগুলি আমরা এটা নিয়ে আমার সাথে অনেক হয়েছে। আপনারা যে দেখছেন যে মাঝখানে তারা কোন সরকার আসলে, নতুন সরকার আসলে, এই যে এই ধরনের সরকার এখন যেটা আছে আর কি, আচ্ছা বাড়ি ভাঙে ঘর ভাঙে আমরা খাস জায়গা উদ্ধার করলাম, আমরা রেলের জায়গা উদ্ধার করলাম, আমরা হ্যান করলাম ত্যান করলাম। আসলে তো কি মূল বিষয় হলো তাদের কোনো বাস্তবিক ধারণাটা নাই। বাস্তবিক ধারণা থাকলে এগুলি করতো না। কথা বুঝছেন না? বাস্তবিক মানুষ যে কি কষ্টে আছে এটা ইয়াসিরমে ঢাকায় বসে থেকে বোঝা যায় না। জন্মের পরে কোনোদিন গ্রামে আসে নাই, সে বুঝবে কিভাবে? আর আপনার জন্ম গ্রামে, মানুষের সমস্যাটা আমরা বুঝি, মানুষের জন্য কি করতে হবে আমরা বুঝি। সেটা না করে তারা সেইখানে থেকে অর্ডার দেয় যে খাস জমিতে যত বাড়ি আছে বেকার, কিন্তু খাস জমিতে যার বাড়ি আছে তার বাড়িটা বাংলাদেশে কোথায় যাবে এই চিন্তাটা কিন্তু তারা করতে পারে না। এই চিন্তাটা তার মাথায় নাই, তাদের মাথায় নাই। তো এইগুলির অবস্থা ইত্যাদি আছে। এগুলি হয়তো তারা যদি এখন দেওয়া শুরু করে, আপনাদের এনআইডি লাগবে। ওই যে এনআইডি আছে না, ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, যেটা আইডি কার্ড আছে, যে ভোটার কার্ড, যেটা ভোটার কার্ড লাগবে। এখন বয়স 100 তাহলে কিন্তু আপনি দরখাস্ত করতে পারবেন না, ঠিক না? 65 বছর বেশি হইলে তাহলে কিভাবে হবে বলেন? কাজে আপনার ভোটার কার্ডটা করতে হবে, কার্ডটা লাগবে, কার্ড সহ। আর এটার কাজটা হলো মেম্বাররা, আপনারা জমা দেন, জমা দিলে যদি আমরা করে না দিতে পারি আমাদেরকে বলবেন আপনারা। তো আপনার কোনো সমস্যা না। আপনার এই যে লোকের পুরা গ্রামে, আমার গ্রামের আগে এখানে বিদ্যুৎ দিছে, বুঝছেন না? আমার গ্রামে বিদ্যুৎ আসার আগে যে পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ দিছে, আমার গ্রামে অত আগে বিদ্যুৎ দেয়নি। অন্ধকারে কুপি জ্বালায় পড়ছি। হারিকেন প্রতিদিন বিকালে হারিকেনের চিমনি মুছতাম, বুঝছেন? হারিকেনের চিমনি প্রতিদিন এটা কাজ ছিল। সন্ধ্যার আগে কোনো কাজ করতাম না, হয়তো সারাদিন কোনো কাজ করতে হইতো না, কিন্তু চিমনি মুছতে হইতো হারিকেনের। যাই হোক, আমরা সেরকম গ্রামের মানুষ। আপনারা এইখানে যারা আসছেন, আমাদের এই অভিজ্ঞতাগুলি আছে। আমি নিজে সরকারি চাকরি করেছি দীর্ঘদিন। হ্যাঁ, আমি 15 বছর সরকারি চাকরি করেছি। তারপর পিজি হাসপাতালে চাকরি করছি, একটা প্রাইভেট মেডিকেলে চাকরি করছি। তারপরে মাস্টারি আর কি, প্রাইভেট মেডিকেল কলেজে যেটা মাস্টারি করছি, ওইটা করতে করতে প্রফেসর পর্যন্ত হয়েছি। ঠিক আছে, কাজে অনেক রকম অভিজ্ঞতা আছে।